গত ২৬শে মার্চ ২০২৫ বিকেল ৫টা থেকে প্রাকৃতিক পরিবেশে এবং কোকিলের সুমধুর কুহু ডাকের মাঝে প্রশান্ত সুর উন্মুক্ত উদ্যানে দক্ষিণ কলিকাতার টালিগঞ্জ অঞ্চলের নেতাজিনগর মুক্তমঞ্চ নিবেদিত বসন্ত বন্দনা আজি বসন্ত জাগ্রত দ্বারে উদযাপিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুজিত কুমার বসু, প্রাক্তন উপাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবং তিনি এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে তার মূল্যবান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কৃষ্ণা রায়, প্রাক্তন অধ্যক্ষা, বেথুন কলেজ এবং গল্পকার ও প্রাবন্ধিক। তিনি সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই অনুষ্ঠানকে স্বাগত জানান। মূল অনুষ্ঠানের শুরুর আগে উদ্যানে অবস্থিত সুন্দর পুকুরের চারপাশ প্রদক্ষিণ করে ওরে গৃহবাসী গানের সঙ্গে শ্রীমতী নন্দিনী লাহার নেতৃত্বে এবং সকলের সঙ্গে ডক্টর কৃষ্ণা রায় ও শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের অংশগ্রহণে মনোরম ডান্ডিয়া নৃত্য পরিবেশিত হয়। সম্মাননা জানানো হয় ডক্টর সুজিত কুমার বসু, ডক্টর কৃষ্ণা রায়, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর অর্ণব রায়, শিল্পী অশোক রায়, কবি ঝুমঝুম ব্যানার্জি, বাচিক শিল্পী অরুণাভ বিশ্বাস, হিন্দি কবি রাউন পুষ্প, সঞ্চালিকা নন্দিনী লাহা ও মৌগুহ। গীতি আলেখ্য, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করে নেতাজিনগর মুক্তমঞ্চের সদস্য ও সদস্যবৃন্দ গৌতম সেনগুপ্ত, আর.এস. খানুজা, সরোজ কুমার ঘোষ, আরতি ঘোষ, সুপ্তি সেনগুপ্ত, মহুয়া ভট্টাচার্য, কাকলি ভাদুরী, শেফালি দেব, রানী বিশ্বাস, আলপনা তরাই, শিপ্রা সেনগুপ্ত, শম্পা কোটাল, শর্মিষ্ঠা মুন্সি, সায়ন্তিকা সরকার দাস এবং শিশুশিল্পী স্বস্তিক ভক্ত, শ্রীনিকা মুন্সি, বেদত্রয়ী বর্ধন, আত্মজা পাল। বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় প্রশান্ত সুর উদ্যানের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দেওয়ার সাথে তার সুন্দর মনোরম পরিবেশনা রাখেন। কবি এবং বাচিক শিল্পী অগ্নিশিখা ঝুমঝুম ব্যানার্জি তার কবিতা পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশনা করেন শ্রী অরুণাভ বিশ্বাস, বৈশাখী দাস এবং আকাশ দাশগুপ্ত একক সঙ্গীত পরিবেশন করেন। সমবেত সঙ্গীত পরিবেশন করে সমারোহ অংশগ্রহণে মিতা ঘোষ, কাকলি দাস, টুলটুল সরকার, সুচরিতা পোদ্দার, সীমা মজুমদার, সানন্দা চ্যাটার্জি, অপর্ণা দাস। নবীন স্বরলিপি অংশগ্রহণে মৌসুমী দাস, সুমিত্রা কর, ববিতা চৌধুরী, সীমা দাস, রত্না ভট্টাচার্য, সুজাতা সামন্ত, আরাধনা দে, ইন্দ্রাণী ঘোষ, কৃষ্ণা রায়, প্রতিমা ঘোষ, শিল্পা দাশগুপ্ত। পরিচালনায় শিল্পা দাশগুপ্ত। গান্ধর্বী অংশগ্রহণে নমিতা রায়, কাকলি আইচ, দেবযানী আচার্য, শুভ্রা ব্যানার্জি, ভারতী ভূঁইয়া, পাপিয়া ব্যানার্জি। ইন্দুবলাই কলাক্ষেত্র এবং তালতলা অনুরণন অংশগ্রহণে অশোক রায়, শর্মিলা দাস রায়, বিশ্বজিৎ দাস, উৎপল চক্রবর্তী, ঋতিকা দাস, সুচরিতা নায়েক, রীতা দাস, মৌসুমী দেবনাথ, অন্নায়নী ব্যানার্জি। রবি আঙ্গিক অংশগ্রহণে স্বপ্না রায়, মৌসুমী আইচ চক্রবর্তী, পলি সাহা, তপতি গুপ্ত, আলপনা রায়, তনুশ্রী বিশ্বাস, সৌমি রায়চৌধুরী, দেবাশিস বিশ্বাস, জয়ন্ত ব্যানার্জি, সুকান্ত রায়চৌধুরী, অসীম গুপ্ত। পরিচালনায় ডক্টর অর্ণব রায়। কবিতা গান কোলাজ পরিবেশন করে রক্তকরবী বসন্ত বরণ অংশগ্রহণে নীতা সেনগুপ্ত, মধুমিতা চক্রবর্তী, নীলিমা চক্রবর্তী, পিয়ালি চক্রবর্তী, অজন্তা দাশগুপ্ত, পিঙ্কি দত্ত। পরিচালনায় নন্দিনী লাহা। গান কবিতা আলেখ্য পরিবেশন করে শিল্পী শ্রুতি অংশগ্রহণে শিল্পী দাস, দীপিকা নাথ, মিলি দাস, শিবানী দেবনাথ, তানিয়া ভট্টাচার্য, সুমিত্রা ব্যানার্জি। কবিতা কোলাজ পরিবেশন করে শব্দাঙ্গন অংশগ্রহণে শিবানী দাশগুপ্ত, শিল্পী দে। শ্রুতি নাটক পরিবেশনা করেন রক্তকরবী, কয়েকটি কাল্পনিক সংলাপ অংশগ্রহণে নন্দিনী লাহা, সিদ্ধার্থ মুখোপাধ্যায়। পরিচালনায় নন্দিনী লাহা। স্বর ও শ্রুতি উত্তাপ অংশগ্রহণে শেফালি আচার্য, পার্থপ্রতিম গুহ। সমবেত নৃত্য পরিবেশন করে আমরা সবাই নেতাজিনগর অংশগ্রহণে শ্রিয়া, স্নেহা, নেহা, সুইটি, মেঘ, সঙ্গীতা, অয়নিকা, মিঠাই, স্নিগ্ধজিৎ। যন্ত্রসঙ্গীত সৈকত রাজ, অমিত সাহা, শ্যামল ঢালি, কুশল ঢালি। শব্দ প্রক্ষেপণ মিঠুন বারুই, মঞ্চ বিল্টু পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতী নন্দিনী লাহা ও মৌগুহ। ভাবনা ও পরিচালনা গৌতম সেনগুপ্ত। সামগ্রিক ব্যবস্থাপনায় নেতাজিনগর মুক্তমঞ্চের সভ্যবৃন্দ। যে আপনারা আশেপাশের যে পরিবেশ, যে মানুষজন পেয়েছেন, সেটা অনেকেই পায় না। আরেকটি আমাদের সামনে একটি ক্লাব আছে আমরা কয়জন, এরা সবসময় আমাদের পাশে আছে। তার পাশে আছে মিলন সমিতি ক্লাব, ওদিকে শান্তি চক্র, সবসময় আমাদের সাপোর্ট করে। অতনুর সঙ্গে কথা হলো, বললো গৌতমদা যা লাগবে বলবেন। আর যদি কোনো প্রয়োজন হয়, আমাদের সদস্যরা ব্যাচ আছে, সমস্ত আয়োজন কিন্তু আছে।
সেটা ভেঙে বললাম না সব। নেতাজি নগর মুক্ত মঞ্চের আহ্বানে আমি গত 3 বছর আসছি, কিন্তু তাও প্রধান অতিথি নাকি একটা অতিথি বলা হলো, বোধহয় পরিবারের সদস্য হয়ে উঠতে পারিনি। আশা করি এরপরে আমাকে আর অতিথি বলে দূরে রেখে লজ্জা দেবেন না। অনেককাল বাদে হাত পা নেড়ে নাচলাম, নাচ বলো যা বলো ভালো লাগলো। এই রঙিন উল্লাস করা বিকেলটা সেই দ্বিজেন্দ্রলালের গানের মতো সবাইকে দেখে মনে হচ্ছে আয়রে বসন্ত তোর কিরণ মাথা পাখা তুলে। প্রত্যেকবারই কিছু না কিছু বলতে হয়। আজকে আমি নন্দিনীকে বললাম, সকালবেলা হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই যে বসন্ত নিয়ে এত উচ্ছ্বালতা, এর বাইরেও তো অন্যরকম বসন্তের অনুভব আছে। তাই আমি চটজলদি দুপুরবেলা কিছু লিখলাম, তারপর ভাবলাম এটাই না হয় আজকে বলি। ছোট্ট অনুভব, নিজের কথায় না, অন্য একটি চেনা মানুষের কথা দিয়ে। এক বসন্ত দিনের গল্প। লোকটার জন্ম থেকেই বড্ড অভিমানী, হবে না কেন? সে যে জন্মেছে ভরা গ্রীষ্মে, আর কি করে যেন তার জন্মের দিনটাই এক বিখ্যাত বাঙালি কবির জন্মদিন। বসন্ত সে এক অভ্যন্তরে পুরনচণ্ডী এলোমেলো হাওয়া। শুধু হাওয়া তা নয়, বলতে পারো হাওয়ার বদল। বদল, হ্যাঁ, বসন্তকে রেনেসাঁ বলা যায়, বা বসন্তকে বলা ভালো নবজাগরণ। শেষ থেকে কেমন করে শুরুর গান মানতে হয় শেখাতে পারে অনায়াসে বসন্ত। যেমন যেমন নিশ্চয়ই কেউ কথা বলছে, কিন্তু না, কাউকে তো দেখতে পাচ্ছি না। পুকুরের জলের দিকে তাকাও। হ্যাঁ, তাকিয়েছি। কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি তো। সূর্যের রাঙা আলো কিরকম মেঘের ছায়ার সাথে লুকোচুরি খেলছে। আর কিছু? হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট রূপালী মাছ, তার গায়ে সিঁদুরে আলো পড়ে কেমন পিছলে যাচ্ছে। আরে ওটাই তো আমি। তুমি? বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিলা রে, বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিলা রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলে। হাপুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। কুকুরের ওই কাছে না পিছুর এক গাছ আছে না, উঠে না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যেই চলেছি আশার হাত ধরা যদি কখনো টানতে চেয়েছি তোমার জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি পরিহাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে দোলা লাগে, মুকুল পরে ছড়ি, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে, মঞ্জুরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়। ভালো হোক, তোদের গ্রামেই থাক। আমার গ্রামের নাম কি? বৈশাখ। তোর দাদুর খুব আদর কেন? তার কথা শুনলাম। জ্যৈষ্ঠ হলো আমার ক্লান্ত পরশ ফুলের দিকে,
ম্লান কুয়াশার পাতলা চাদর জড়ানো এক অলৌকিক নেতাজি নগর মুক্ত মঞ্চের পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং তার হাত শুভেচ্ছা স্মারক। এরপরে শ্রুতি নাটক গাছ ও মাছ। বসন্ত এক অপার সৌন্দর্যের বার্তা নিয়ে আসে, আর এরই আলোকে আমাদের আজকের নিবেদন বসন্ত বিলাস। আমার স্বরচিত কবিতা, কবি শ্রীজাতর একটি কবিতা, রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীত দিয়ে সাজিয়েছি আমাদের নিবেদন। শিল্পী শ্রুতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে আজকের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য নেতাজি নগর মুক্ত মঞ্চের কর্ণধার আবিরের সম্মতি, তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? করতালির দরকার, আমরা আমাদের প্রণামটুকু পৌঁছে দিতে পারি এইভাবে। আনন্দ এই বসন্ত আজ তোমার কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও এসে দাও রেখে দাও, এবং বসে আছো বন্ধ তারে। আনন্দ এই বসন্ত আজ তোমার কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও এসে দাও রেখে দাও, কেন বসে আছো বন্ধ তারে। আনন্দ এই বসন্ত আজ তোমার কুঞ্জের পারে, করো করো মারা সাজো আমার হারে। তখন রক্তচক্ষুকে উপেক্ষা করে একটা রঙের সাথে মিশে যাচ্ছে আরেকটা রং, একটা ভাষার সাথে মিশে যাচ্ছে আরেকটা ভাষা, একটা সম্প্রদায়ের সাথে মিশে যাচ্ছে আরেকটা সম্প্রদায়। আর কি সুনাখাটা সাধু আছে তাই দিয়ায়। কেমন করে কোন জাদুতে এমন করে উঠছে শুধু, এমন ভাবে নিপুণ করে। অনুমানে জানা গেল 84 খবর
কথা বলে, চোখের আলোয় স্বপ্ন নদীর ঢেউ, শিমুল পলাশ বিনম্র সংলাপে আবির রঙে ডাক দিয়ে যায় কেউ। বসন্ত দিন প্রাণের অভিষেক, বিভেদ মোছার স্বপ্ন অভিযান, নতুন করে জেগে ওঠার দিন, হৃদয় ছুঁয়ে সবুজ থাকার গান।